যদি একটু দেখাই, প্রতিদিন অসংখ্য মানুষের সমাগম হয় প্রতিদিন। আর সবচেয়ে বড় কথা হলো জায়গার লোকেশনটা নারায়ণগঞ্জের 300 ফিট দিয়ে আসছে। নারায়ণগঞ্জের যে জিন্দা পার্কটি রয়েছে, জিন্দা পার্ক থেকে 3 কিলো ভিতরে। হ্যাঁ, প্রতিদিন কেউ চাইলে নৌকা নিয়ে এখানে ঘুরতে পারে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থীদের সমাগম হয় এখানে। বর্ষাকালে পুরো সময়টা জুড়ে পদ্মের সমারোহ দেখা যায় প্রতিদিন। মানুষ আসতেছে, ছবি তুলতেছে, নিজেকে রাঙিয়ে তুলতেছে, সবকিছু মিলে সত্যি অসাধারণ। ভাই তো অনেকগুলো নিলেন। ছাড়া ছবিটা এখানে আসলে আপনি যেগুলো পাবেন সেটা হলো মাথায় দেওয়ার জন্য মাথায় ব্যান্ডগুলো রয়েছে। এই ব্যান্ডগুলো এখান থেকে নিতে পারবেন। মামা এগুলো দাম কত করে? হ্যাঁ, 20 টাকা দিয়ে আপনি ঠিক এই ধরনের ব্যান্ডগুলো নিতে পারবেন। এছাড়া যা রয়েছে, হ্যাঁ, এটা এখনো ফুটেনি, কলি অবস্থায় রয়েছে। আর যেগুলো ফুটেছে সে পদ্মগুলো আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমরা যেখানে আসছি এই পদ্ম রিসোর্টে বা পদ্মের যে জায়গাটা, এটা আসলে গাজীপুর এই সাইডের মধ্যে আমার মনে হয় এত কাছে, ঢাকার এত কাছে আর কোনো এরকম রিসোর্ট নাই। সোহেল, কেমন লাগতেছে? অসাধারণ একটা জায়গা, না আসলে বোঝা যাবে না, আসলে খুব সুন্দর জায়গা। পদ্ম রিসোর্টে আসলেই হবে না, নৌকা চড়তে হবে অবশ্যই, তাহলে পদ্মা রিসোর্টের এনজয়টা পুরোটা বোঝা যাবে। নৌকায় ওঠার আগে একটু সাবধান আমাদের মতো মানুষদের জন্য। ওকে, আল্লাহ ভালো থাকে। থ্যাংক ইউ। পদ্ম বিলে যখন আসবেন ঠিক এইরকম নৌকাগুলো পাবেন। আধা ঘন্টা 40 মিনিটের জন্য নৌকা ভাড়া 300 টাকা। অসংখ্য মানুষের সমারোহ থাকে এই প্রতিদিন। এবং পাশাপাশি প্রফেশনাল ক্যামেরাম্যান আছে, আপনি চাইলে তাদেরকে দিয়ে ছবি তোলানো সম্ভব হবে। বসার মতো একটা সুযোগ রয়েছে। সবকিছু মিলে সত্যি দারুণ দারুণ আবহাওয়া। চারদিকে পরিবেশ একেবারে ন্যাচারাল, একেবারে গ্রামীণ পরিবেশ। যদি বলি, চারদিকে হাজারো হাজারো পদ্ম ফুল, এবং পানি রয়েছে, খুব বেশি না, ঠিক বুক সমান পানি রয়েছে। সবকিছু মিলে আসলে ভালো লাগবে যদি সকালবেলা আসা যায়। কিছুটা স্নিগ্ধ বাতাস, শীতল পরিবেশ থাকে। ধীরে ধীরে লোকজনের সমাগম বাড়তে থাকে, যেহেতু একেবারেই গ্রাম।
আস্তে 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 আস্তে। সবকিছু মিলে সত্যি দারুণ এক আবহ। সাথে রয়েছে আমাদের মাঝি, এবং যত সময় যাবে ফুলগুলোর তখন যেভাবে সকালবেলা ফুটেছিল ঠিক আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, এবং আবার হয়তো যখন সূর্যের আলোটা কমে যাবে তখন আস্তে আস্তে আবার ফুটবে, তাই তো? সন্ধ্যার পরেই সন্ধ্যার পরে সূর্যের আলো যখন কমে হ্যাঁ, যাবে সূর্যের ঠিক আলো তখন যাওয়ার পরে আবার ফুটে ফুটা যাবে। শুরু করবে। এখন আস্তে আস্তে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। কিছু মিলে সত্যি দারুণ। এখন ওই সাইডে ধরো আমাকে দিকে ধরো। বন্ধুরা, কি অবস্থা? চলে আসছি শাপলা ঝিলে। চমৎকার অভূতপূর্ব পরিবেশ, চারদিকে অসংখ্য শাপলা এবং পদ্মের সমারোহ, চতুর্দিকে অসংখ্য সবুজ, আর সবকিছু মিলে সকালের পরিবেশটা একটু অন্যরকম। সকালে ঘুরে বেড়াচ্ছি ঠিক নৌকা নিয়ে, এবং পাখির কিচিমিচি শব্দ, চারদিকে চমৎকার নেচার, এবং চারদিকে অসংখ্য গাছগাছালির সমারোহ, সব কিছু মিলে সত্যি অসাধারণ। যারা এখনো মিস করছে, যদি শাপলা ঝিলে যখন আসবেন, শাপলা বিলের মধ্যে কিন্তু পাশে রয়েছে দোলনা। কেউ যে দোলনার এই সুবিধা নিতে চান চলে আসতে পারেন। সিরাজুল অপু, যে জায়গাটাতে এসছি অসম্ভব সুন্দর একটা জায়গা, অসম্ভব সুন্দর। দুপাশে গাছের ছাড়ি, মাঝখানে পিচঢালা পথ, গাছ পিচঢালা পথ একে অপরের পরিপূরক। অসাধারণ মৃদু বাতাস মনটাকে শীতল করে তোলে। প্রচণ্ড গরমের মধ্যেও এই সময়টাকে অতিবাহিত করা যায়। খুবই দারুণ জায়গা, খুবই দারুণ জায়গা। সবার সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা